মাছে ভাতে বাঙালি, তবে বাঙালির প্রিয় আরেকটি খাবার আছে, তা হচ্ছে ভর্তা। ভর্তা পছন্দ করে না এমন বাঙালি খুঁজেই পাওয়া যাবে না। আমিও ব্যতিক্রম নই, আমিও ভর্তা খুব পছন্দ করি। আজকে কয়েক প্রকারের ভর্তা করব, সাথে খুদের ভাত। আজকে আমার ভর্তার রেসিপিগুলোর ভিতরে স্পেশাল হচ্ছে চিকেন ভর্তা। আপনারা তো চিকেন রান্না খেয়েছেন সবাই, কখনো কি চিকেন ভর্তা খেয়েছেন? আমাকে কাকি হেল্প করতেছে, কাকি অনেক কিছু গোছায় ফেলছে অলরেডি। এখন পেঁয়াজ মরিচ কাটতেছে, এদিকে মুরগি কাটা হয়ে গেছে, আর মুরগির জন্য যে মশলাটা এটাও রেডি করা হয়ে গেছে। আমি এখন মুরগিটা কষায় নিব। চিকেন ভর্তার জন্য মাংসটা ভালো করে কষায় নিতে হবে। মাংস রান্না করার জন্য আমরা যে মশলাটা দেই, পেঁয়াজ রসুন আদা গরম মশলা জিরা সব একসাথে বাইটে নেওয়া হয়েছে এখানে। এখন মুরগির মাংসটা দিয়ে দেব। আর মরিচের গুঁড়া দেব পরিমাণ মতো। এখনো ভালো করে সিদ্ধ হয়নি, আর একটু ভালোভাবে কষায় নিতে হবে, আর মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু আমি এখানে পানি দেব না, তাই জালটা একটু আস্তে দিয়ে মিডিয়াম জালে রেখে এটা সিদ্ধ করে নিতে হবে। এটা কি দেশি মুরগি? না কাকি, এটা হচ্ছে কক। আপনার দেশি মুরগিতে ভর্তা তো ভালো হবে না। দেশি মুরগি দিয়ে ভর্তা করতে গেলে কেমন একটা সাবা সাবা আশ থাকে, এই জন্য আমি নেই, দেশি মুরগি নেই নাই। আমার মাংস কষানো হয়ে গেছে, এখন এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে ভর্তা করব। আলু ভর্তা মজার একটা খাবার, কিন্তু যদি হয় এটা নতুন আলু তাহলে তো আর কোনো কথাই থাকে না। আমি এটা আগের থেকে অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি, কিন্তু এখন আলুগুলা পোড়া দেবো একটা স্মোকি ফ্লেভার আনার জন্য। গরম চুলায় এটা দিয়ে দিচ্ছি। আলু পোড়া হয়ে গেছে, অনেক গরম। এইগুলো এদিকে তো দেখি। আরে কাকি, আপনার কাজ হলো সুন্দর করে বাড়াই দিচ্ছে। এই এদিকে আয় আয়, গোসল করছিস? যাও ভালো করে গোসল করে আসো, যাও। আমার চিকেন ভর্তার জন্য কাটে রাখা কতগুলা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে চটকায় মাখায় নিতে হবে। এখন কিছুটা সরিষার তেল দেব। আর এই ভর্তার সবচেয়ে প্রধান উপাদান হচ্ছে লেবু। লেবুটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে চিকেন ভর্তায়। তার স্বাদটা কিন্তু মাখানোর উপর অনেকটা নির্ভর করে। এটা চটকায় ভালো করে মাখায় নিতে হবে। চিকেন ভর্তা করার সময় চিকেনের সাথে যে মশলাটা কষাইছিলাম, আমি অনেকখানি মশলা এতে দিয়ে দিছি। মশলার জন্য কিন্তু ফ্লেভারটা
অনেক সুন্দর আসবে ভর্তায়। আমি আলুটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন কাটা পেঁয়াজ, কিছুটা কাঁচা মরিচ, শুকনা মরিচগুলা চুলায় পুড়াই নিয়েছিলাম, একটু লবণ দিয়ে সরিষার তেল দিয়ে মাখে নেব এটা। আপনি চলে আসেন, ডাকাত সামলান, আপনি এই জায়গায় আসেন, নাহলে আমাকে কথা শুনবে না। হয় না ভাইয়া